সোভিয়েত ইউনিয়ন বিশ্বের সবচেয়ে বড় দেশ। 290 মিলিয়ন মানুষ, হাজার হাজার নিউক্লিয়ার অস্ত্র, চিরতরে অদৃশ্য হয়ে গেল। মাত্র 6 বছর আগে এটি ছিল অজয় সুপার পাওয়ার। তাহলে কিভাবে এত দ্রুত ভেঙে পড়ল? গর্বাচবের সংস্কার কি ধ্বংসের বীজ বুনেছিল, নাকি অর্থনৈতিক দশ, জাতীয়তাবাদী বিস্ফোরণ আর আমেরিকার চালাকি? আজকের এই ভিডিওতে আমরা গভীরে ডুববো, দেখব সেই রহস্য যা শুধু অতীত নয়, আজকের বিশ্ব রাজনীতিরও মূল চাবিকাঠি। চলো শুরু করি। সোভিয়েত ইউনিয়নের পতনের সবচেয়ে বড় কারণ ছিল দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থবিরতা। 1970-এর দশক থেকে এটা শুরু হয়। লিওনিড ব্রেজনেভের শাসনকালে স্টাগনেশনের যুগ নামে পরিচিত হয়। কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনৈতিক 1930-এর দশকে শিল্পায়নের জন্য কার্যকর ছিল, কিন্তু 1970-এর পর এটা পুরোপুরি ব্যর্থ হয়। বাড়ি শিল্প আর সাময়িক ব্যয়ের উপর অতিরিক্ত নির্ভরতা জিডিপির 15 থেকে 20% সাময়িক কেটে যেত। ভোক্তা পণ্য, দোকানে লাইন, খালি তাক, কালোবাজার, এটাই ছিল দৈনন্দিন জীবন। 1980-এর দশকে অর্থনৈতিক বৃদ্ধির হার 2% এর নিচে নেমে যায়, যখন আমেরিকা এত দ্রুত এগোচ্ছিল। আফগানিস্তান যুদ্ধ, এটা ছিল সোভিয়েতের ভিয়েতনাম। সবচেয়ে বড় ধাক্কা, তেলের দামের পতন। 1980 সালে প্রতি ব্যারেল $120, 1986 সালে এর মাত্র $24। সোভিয়েতের প্রধান রপ্তানি তেল, বৈদেশিক মুদ্রা শেষ, এই সব মিলিয়ে জনগণের অসন্তোষ চরমে পৌঁছে। 1985 সালে মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসেন, সবচেয়ে তরুণ নেতা। তিনি চেয়েছিলেন সিস্টেমকে বাঁচাতে। দুটি বড় সংস্কার চালু করেন। প্রথম, গ্লাসনোস্ট, খোলামেলা নীতি, মিডিয়ার স্বাধীনতা, সমালোচনা অনুমোদিত, ফলে স্তালিনের গণহত্যা, গোলাগ, কেটিন হত্যাকাণ্ড সব প্রকাশ পায়। জনগণ প্রথমবার সত্য জানতে পারে। দ্বিতীয়, পেরেস্ট্রুইকা, পুনর্গঠন, অর্থনীতিতে কিছু বাজার উৎপাদন আনার চেষ্টা, কিন্তু অর্ধেক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ রাখা। ফল, বিশৃঙ্খলা, দাম নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয় কিছু ক্ষেত্রে, কিন্তু উৎপাদন বাড়েনি, দুর্নীতিও আরও বেড়ে যায়। 1986-এর চেরনোবিল দুর্ঘটনা, সরকারের গোপনীয়তা আর অক্ষমতা সবার সামনে আসে। লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। গ্লাসনোস্টের অধীনে এটা লুকানো যায়নি। জনগণের বিশ্বাস শেষ। সোভিয়েত ইউনিয়ন ছিল 15টা প্রজাতন্ত্র, 100+ জাতি। গ্লাসনোস্ট জাতীয়তাবাদ জাগিয়ে তুলে। বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া 1988 এর সার্বভৌমত্ব ঘোষণা করে, আর লিথুয়ানিয়া 1990 এর স্বাধীনতা। নাগর্ণ কারবাখ সংঘর্ষ, তিবিলিসিতে প্রতিবাদে হত্যা, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ হারায়। রাশিয়া নিজেই 1990 এর সার্বভৌমত্ব ঘোষণা করে, বরিস ইয়েলতসিনের নেতৃত্বে। সোভিয়েতের পতনশীল অপনদিক দুর্বলতা, অর্থনৈতিক স্থবিরতা, দুর্নীতি আর বহিরাগত চাপ, জাতীয়তাবাদ, কোল্ড ওয়ার, তেলের দাম, এর সমন্বয়। গর্বাচবের সংস্কারের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে ধ্বংস ডেকে আনে। পতনের পর রাশিয়ার জিডিপির 40 থেকে 50% কমে। অর্থনৈতিক সংকট, কিন্তু কোল্ড ওয়ার শেষ, যুক্তরাষ্ট্র একক সুপার পাওয়ার, পূর্ব ইউরোপের গণতন্ত্র। কেন্দ্রীয়তাবাদী ব্যবস্থা সংস্কার না করে স্থায়িত্ব রাখা অসম্ভব। এই ঘটনা আজও আমাদের মনে করিয়ে দেয়, কোনো সাম্রাজ্যই চিরকালীন নয়। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। তোমার মতে সোভিয়েত পতনের সবচেয়ে বড় কারণ কি ছিল? পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।